আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত মজাদার রেসিপি, তা হচ্ছে কালো বোনা। এই কালো বোনার রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তারপর যেটা করবেন সেটা হচ্ছে কালো বোনা প্যাকেট মশলা আপনারা যে কোনো সুপার মলে পেয়ে যাবেন, এটা নিয়ে আসবেন। এটার পিছনে উপকরণ দেওয়া আছে কিভাবে তৈরি করবেন, তো আপনারা সেই অনুযায়ী রান্না করে নেবেন। ইনশাল্লাহ একদম চট্টগ্রামে বিখ্যাত কালো বোনাটা আপনারা পেয়ে যাবেন হাতের কাছেই। আর খুব সহজে তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে বা একটা পাত্রের মধ্যে মাংসগুলো নিয়েছি। তার মধ্যে আমি লবণ পরিমাণ মতো দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ। তারপর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এখানে আমি 1.5 চামচ করে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন যেটা দেব সেটা হচ্ছে এই যে কালো বোনার যে মশলার প্যাকেটটা, সেটা হচ্ছে রেডিমিক্স। আর এটা আপনারা এই মশলা থেকে 2টা প্যাকেট পাবেন। একটা হচ্ছে রান্নার শেষ পর্যায়ে দিতে হয়, সেটা পরে দেখাবো। আর একটা হচ্ছে বড় প্যাকেট মশলা, এটা থেকে আপনারা অর্ধেক অংশ দিয়ে নেবেন। এখানে লেখা আছে 2 কেজি পরিমাণ গরু মাংসের জন্য পুরা প্যাকেট। তো যেহেতু আমি অন্য অন্য মশলা অ্যাড করেছি, সেক্ষেত্রে আমি এখানে অর্ধেক মশলাটা অ্যাড করব। তো আপনারা চাইলে আর অর্ধেকটা ভালো করে ঢেকে রেখে দিতে পারেন, যাতে করে পরবর্তীতে ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে সস। আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সস, টমেটো সস। তো সসটা দিয়ে হাত দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনি চাইলে সারা রাত্র এইভাবে ম্যারিনেট করে নিতে পারেন, অথবা 2-3 ঘন্টা রেখে দিতে পারেন। তো আমি এখানে প্রায় 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে একটি কড়াইয়ের মধ্যে বা পাত্রের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো, সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি আস্ত কয়েকটা গোটা মশলা, এলাচ, তারপর দারচিনি আর হচ্ছে তেজপাতা। তো এই পর্যায়ে কারো কাছে যদি পেঁয়াজ বেরেস্তা না থাকে, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে বেরেস্তা করে তারপর মাংসটা দিয়ে নেবেন। তো আমার আগের থেকে বেরেস্তা করা রয়েছে, তার জন্য তেলের মধ্যে মাংসটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম। তো ঝোলটা যেরকম উঠে এসেছে, এ পর্যায়ে আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। চুলা আঁচটা মিডিয়াম করে দেব। তো আবার চুলা আঁচটা মিডিয়াম করে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে ভেসে উঠেছে। আর এই মাংসটা কিন্তু একদম সফট হবে, তো সেজন্য অনেকক্ষণ সময় নিয়ে একটু রান্না করতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম। তো মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2টা রসুন দিয়ে দিচ্ছি, আস্ত রসুন। তো এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি এখানে 2টো আস্ত রসুন দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে আলাদা করে একটা প্যাকেট মশলা রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি আরেকটি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়েছি, তার মধ্যে আমি 2 থেকে 3টা শুকনো মরিচ দিয়েছি। তারপর আমি এখানে প্রায় 1 কাপের থেকে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি রসুন কুচি। এখন আমি এগুলোকে একটু বেরেস্তা টাইপ করে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি অনবরত মাংসটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলমোস্ট চলে আসছে, আর খুব সুন্দর একটি কালার এসেছে। দেন আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরেই কালো বোনা কালারটা চলে আসবে। তো আমি চুলা আঁচটাকে একদম লো পর্যায়ে রেখে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপর এরকম লোক দিয়েছে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে মজাদার কালো বোনা। এই কালো বোনাটা আপনারা পোলাও, ভাত বা খিচুড়ির সাথে খেতে পারেন। এটা বেশ জনপ্রিয় একটি খাবার। তো তৈরি করে নিয়েছি খুব সহজে। দেখতে পাচ্ছেন মাংসটা একদম সফট হয়েছে।
আর এটা খেতেও ভীষণ মজাদার হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।